Assalamualaikum everyone. Welcome to my YouTube channel Inayat Series. আজকে বানাচ্ছি কাঁকরোল পুর। অনেক সহজ এবং জিভে জল আসার মতো একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। 4টে কাঁকরোলকে আমি মাঝ বরাবর কেটে কিছুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। এমনভাবে সিদ্ধ দিয়েছি যাতে বেশি নরম না হয়, ভেঙে না যায়। এবার একটি চামচ দিয়ে ভেতরের বিচিগুলোকে বের করে নেব। এবার সেই কাঁকরোলের বিচির সঙ্গে অর্ধেকটা পেঁয়াজ, 4-5টা কোয়া রসুন, কাঁচামরিচ, ধনেপাতা আমি নিয়ে নিয়েছি এবং 2 চামচ সর্ষের পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন, আপনারা যেরকম ঝাঁজ পছন্দ করবেন সেই অনুযায়ী। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এবার সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই ব্লেন্ডের পর একটু চেক করে নেবেন যে আপনার লবণ এবং ঝালটা ঠিক আছে কিনা। যদি মনে করেন আরেকটু প্রয়োজন তাহলে তখনই মিশিয়ে নেবেন। এবার আপনারা এই পুরটিকে সরষের তেলের মধ্যে ভেজে নিতে পারেন, আবার না ভাজলেও চলবে। আমি আসলে একটু ঝাঁঝ শস্য পছন্দ করি, এজন্য আমি আর ভাজিনি। এবার একটি চায়ের চামচ দিয়ে ভালো করে পুরগুলোকে এভাবে ঢুকিয়ে নেব এবং একটি বাটার তৈরি করব। এবার বলে নিচ্ছি, বেশিটা ঠেসে কিন্তু ঢুকাবেন না, যতটা পুর ভিতরে ঢুকালে কাঁকরোলটা ভেঙে না যায়। এবার বাটারের জন্য আমি নিয়েছি 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া 8 চামচ করে এবং লবণ। ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করব। এবার ব্যাটারের মধ্যে সবগুলো পুর দিয়ে দিব। পুরগুলো কিভাবে মেশাবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। পুরটাকে উল্টানো যাবে না, উল্টালে হয়তো পুরটা বেরিয়ে আসতে পারে। এজন্য হাত দিয়ে এভাবে চারদিকে বাটারটা লাগিয়ে উপরে দিয়ে দিব এবং এক্সট্রা বাটারগুলোকে ঝেড়ে তারপর নিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে ভালো করে তেল গরম হয়ে গেলে সবগুলো পুর দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই আছে ভাজবো, একদম আগুন কমিয়ে কিন্তু ভাজা যাবে না, কারণ কাঁকরোলকে কিন্তু আমরা অলরেডি সিদ্ধ করে নিয়েছি। এবার বেশি সিদ্ধ করলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। আর এই যে বাকি যে পুরগুলো ছিল সেগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা বেশ কদিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এবার আমি 2টো শুকনো মরিচের সঙ্গে এবং লেবুর সঙ্গে পুরগুলোকে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং লোভনীয় লাগছে। খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি। ট্রাই করবেন অবশ্যই এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।